দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সিঙ্গুরের স্বর্ণশিল্পীদের সম্মেলনে উপস্থিত শ্রমিক ভট্টাচার্য। সিঙ্গুরের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হল স্বর্ণশিল্পীদের সম্মেলন। আর এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই দিন তার সঙ্গে ছিলেন 5টি মণ্ডলের সভাপতি সহ একাধিক কর্মী সমর্থকেরা। সম্মেলনে স্বর্ণশিল্পীদের বিভিন্ন সমস্যা, দাবি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের শক্তি বৃদ্ধি এবং আগামীর রণকৌশল নিয়েও মত বিনিময় করেন নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গুরের প্রার্থী ডক্টর অরূপ কুমার দাসও। আমরা তো বলেছি ব্যবসা বাড়াতে হবে, সরকারের আয়ও বাড়াতে হবে, মানুষকে অনুদান দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। যার বেশি টাকা যাবে প্রাইভেট হসপিটালে তার চিকিৎসা হবে, যার টাকা নেই সে সরকারি হসপিটালে যাবে। এই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? সরকার তো দাঁড়াবে। লক্ষ্মীর ভান্ডার থেকে আলোচিত বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে গ্যারেন্টি সন্ধ্যাত্ম থেকে শিশুকে মুক্তি দিতে হবে। এটাই বিজেপির সংকল্প। এই নির্বাচনে আমরা এসেছি যারা ছোট ছোট কাজের নিযুক্তি প্রকল্পে আছেন, এমন অনেক স্বর্ণকার আছেন যাদের 10,000 15,000 টাকা পেয়ে মানে নিজের জন্য খরচা করবার মতো সম্পত্তি নেই, কিন্তু সামান্যতম হাতের কাজ জানেন। তাদের জন্য প্রধানমন্ত্রী প্রকল্প নিয়ে এসেছিলেন পিএম বিশ্বকর্মা। 7.5 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছিল, তাতে একজনও পয়সা পাননি। তার কারণ মুখ্যমন্ত্রী এটাকে বাস্তবায়িত করতে দেন। পশ্চিমবঙ্গের মাটিতে এখানকার মানুষজন, আপনারা যারা বসে আছেন, আপনারা আর্থিকভাবে সম্পন্নই হোক আর আর্থিকভাবে পিছিয়ে পড়াই হোক না কেন, আপনারা আরেকটা জিনিস পেতে পারতেন। বিনা পয়সায় পাখা চালান, বিনা পয়সায় আলো জ্বালান, বিনা পয়সায় টিভি চালান, প্রয়োজন হলে বিনা পয়সায় আপনি এয়ার কন্ডিশনিং মেশিন চালান, ফ্রিজ চালান, বাড়ির ছাদের ওপরে আজকে সোলার প্যানেল লাগিয়ে দিন, পিএম সূর্য ঘর। তাদের আমরা বেশি কিছু দিতে পারিনি। মুখ্যমন্ত্রী 50 টাকা দিচ্ছিলেন, তাহলে 50 টাকা এক মাস চায়ের দাম তো 10 টাকা তার নিচে পাওয়া যায়। একবার টোটো অটোতে যাতায়াত করলে 30 টাকা চলে যাবে, কি হবে 50 টাকায়? বেশি পারিনি, মাসে 3,000 টাকা আমরা ব্যবস্থা করি। তাদের জন্য এই সরকার বার্ধক্য ভাতাকে দ্বিগুণ করেছে। লাখপতি দিদি সারা দেশে আছে, সারা দেশে পরিকল্পনা চলছে। প্রধানমন্ত্রী বলেছেন যে 75 লক্ষ লাখপতি দিদি আমি পশ্চিমবঙ্গে তৈরি করব। চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতম প্রয়োগ করতে হবে। সরকারি হসপিটালগুলো যেগুলো মুখ্যমন্ত্রী নীল সাদা রং লাগিয়ে মোটামুটি ভাবে দলের প্রচার কেন্দ্র বানিয়ে দিয়েছেন, যুদ্ধের জায়গা বানিয়েছেন, আজকে ঠিকভাবে কাজ করে দেবেন। সেটা উনি করে দেবেন, আপনাদের মাঝখানে থেকে ওনাকে কাজ করবার সুযোগ দেবেন। মানুষ প্রস্তুত আছে, মানুষ এগিয়ে এসেছে, মানুষ পরিবর্তন চায়। 2026-এর নির্বাচন তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই। পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রেখে দিতে পারবে। মুখ্যমন্ত্রী ফাইল নেয়নি, রিজেক্ট করে দিয়েছেন, কালীঘাটের কালী বলেছে আমি পারবো।